আচ্ছা, তাহলে আমাদের রেকর্ডিংটা অন হয়ে গেল। আমি স্ক্রিনটাও আপাতত অন করি। অন করার পরে হচ্ছে আমরা আজকের মূল আলোচনায় আমরা আস্তে, আস্তে যাব ইনশাআল্লাহ। আচ্ছা। তাহলে আমার মনে হয় যে আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে আশা করি। তাহলে আজকে হলো আমরা আলোচনা করব প্রথমত হচ্ছে আচ্ছা, আমরা এটা যদিও আমাদের প্রাথমিক আলোচনা না। আচ্ছা, আমি একটু হচ্ছে বের হয়ে আসি। তাহলে আজকে আমাদের ক্লাসের ২ টো পার্ট। আমাদের ২য় পার্টে আমরা আলোচনা করব সলাত ও সম্পর্ক উন্নয়ন একটি আধ্যাত্মিক যাত্রা। অর্থাৎ সংক্ষেপে আমরা দেখবার চেষ্টা করব যে সলাত আদায় করার মধ্য দিয়ে আমাদের সম্পর্কগুলার ক্ষেত্রে সেটা আরো কি করে আমরা ভালো করতে পারি বা সলাতের সঙ্গে আসলে আমাদের রিলেশনশিপের কি রিলেশন আছে এই জিনিসটা আমরা দেখব ২য়তে। আর প্রথম অংশে আজকে আমরা দেখব আমরা হচ্ছে সূরা তাকাসুর। আজকে আমাদের যেহেতু আমরা প্রত্যেক ক্লাসে ২ টো পার্ট থাকে আমাদের। একটা হলো আমরা আল কোরআনের একটা বহুল পঠিত সূরা ছোট সেটা নিয়ে আলোচনা করি প্লাস নামাজ সংক্রান্ত ২য় অংশে আমরা হচ্ছে আমাদের ব্যক্তি জীবনের সঙ্গে বা দুনিয়াবী জীবনের সঙ্গে সম্পৃক্ত যেকোনো একটা বিষয় একটু ফোকাস করি বা আলোচনা করি। সো আমরা একটু আগাই এবং আমি আজকে একটু চেষ্টা করেছি সূরাটার ক্ষেত্রে আসলে প্রেজেন্টেশনটা না রাখতে। মাঝে মধ্যে আমরা একটু ভেরিয়েশন আনি। আমাদের একটা প্রেজেন্টেশন তো থাকেই। ওকে, তাহলে আমরা যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাসুর শুরু করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহাকুমুত তাকাসুর। আমি একটু বড় করে করে দেখাই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দেখেন, আল্লাহাকু মুত্তাকাসুর। আল্লাহা, এই যে আল্লাহা এইটার অনেকগুলো অর্থ আছে। যেমন এখানে যেহেতু কুম আছে, কুম মানে হচ্ছে বহুবচন বোঝানো হয় যে তোমাদেরকে। তো এটার অনেকগুলো অর্থ আছে যে আল্লাহাকুম তোমাদেরকে বোঝেন। আল্লাহাকুম মানে হচ্ছে তোমাদেরকে ধ্বংস করেছে, তোমাদেরকে শেষ করেছে, তোমাদেরকে উদাসীন করেছে, তোমাদেরকে গাফেল করেছে, তোমাদেরকে অলস করেছে। এই সমস্ত কিছু আচ্ছা, একটু বোধহয় আমাদের হচ্ছে শামসুল বাতেন ভাই বোধহয় হ্যান্ড রেইজ করেছেন। মানে আমার স্ক্রিন দেখতে বা শুনতে অসুবিধা হচ্ছে কিনা এজন্য আমি একটু থেমে গেলাম। আসসালামু শামসুল বাতেন, আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম ওই যে আসসালাম। জি ভাই। আপনি প্রেজেন্টেশনটা দিচ্ছেন না, বাট এটা তো হোম ইয়ের মধ্যে গ্রুপে পরে দিয়ে দিবেন নাকি, যে স্লাইড গুলা? আচ্ছা, আমরা স্লাইড হচ্ছে মানে যেই ক্লাসে মানে প্রত্যেক ক্লাসে আমরা তো সাধারণত ২ টা প্রেজেন্টেশন থাকে। একটা সবসময় দিব যেটা হলো আমাদের সলাৎ কেন্দ্রিক আমাদের যে ২য় আলোচনাটা থাকে এটা দিবানে। আর এই সূরা তাকাসুর নিয়ে যে আলোচনা এইটার প্রেজেন্টেশনটা সম্ভবত আমি নাও দিতে পারি। সো এটা আমরা আলোচনাটা করব শুধু। এই আরকি। আর তারপরেও যদি দেওয়া যায় আমি দিব। তবে একটা প্রেজেন্টেশন আমরা পাবো প্রত্যেক ক্লাসে ইনশাআল্লাহ। জি, ঠিক আছে। আমরা তাহলে আগাই ইনশাআল্লাহ। সো যেটা আমরা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একটু লক্ষ্য করি আমরা, আল্হাকুম যে তোমাদেরকে ধ্বংস করেছে, তোমাদেরকে শেষ করেছে, তোমাদেরকে অলস করেছে, তোমাদেরকে গাফেল করেছে, উদাসীন করেছে। কোন জিনিসটা? আত-তাকাসুর। আরো চাই, আরো চাই, আরো চাই এই প্রবণতা। অর্থাৎ এই যে আমরা আরো চাই, আরো চাই এই প্রবণতা আমাদেরকে উদাসীন করেছে, আমাদেরকে গাফেল করেছে, ধ্বংস করেছে। যেমন দেখেন, বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে উদাসীন করে রেখেছে। আমরা খুবই রিয়াল লাইফ কয়েকটা এক্সাম্পল বোধহয় দেখতে পারি। ধরেন আমরা যখনই সোশ্যাল মিডিয়া আসলো, সোশ্যাল মিডিয়া তো আসছে বেশ অনেক বছর ধরে। আর আমাদের বাংলাদেশে এটা খুব মানে রেভলিউশন বা বিপ্লব হয়ে গেছে তো বোধহয় হলো কত ২০১০ এর পর থেকে বা তারও কিছু আগে থেকে। তবে আমরা কিন্তু ১৫, ১৬ বা ১২, ১৩ সালের পর থেকে কিন্তু এটা আস্তে, আস্তে এমনভাবে বেড়েছে যে সবাই মোটামুটি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে আরম্ভ করছে। এখন কথা হচ্ছে যখন আমরা তুলনা করতে শিখে গেছি যে অমুকে ধরেন অমুক জায়গায় ঘুরতে গেছে বা অমুকে জীবনে এটা অর্জন করছে বা আমি এইটা চাই বা একটা ভালো রেস্টুরেন্টের আমরা একটা মানে ধরেন এখন তো বোধহয় যে ফুড ব্লগার আসছে না যে যারা হচ্ছে ফুড নিয়ে বিভিন্ন কাজকর্ম করতেছে। সো আমি যেটা বলবার চেষ্টা করছি, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কিছু দেখে আমাদের ভেতরে যে প্রত্যাশা এটা কিন্তু অনেকখানি বেড়ে গেছে। যে আমরা ধরেন ফেসবুকে দেখতেছি যে অমুকে তার হাসব্যান্ডের সঙ্গে বা ওয়াইফের সঙ্গে মানে ভালোবেসে কি রকম একটা আচরণ যেন করলো, আমার হাসব্যান্ড বা আমার ওয়াইফ তো আমার সঙ্গে ওইটা করতেছে না। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে তারা তো ভিডিওতে এই আচরণটা করতেছে। বাস্তব জীবনে তারা কি এইটা কিন্তু আমি আপনি কেউ আসলে দেখতেছি না। কারণ সোশ্যাল মিডিয়াতে তো মানুষ আসলে দেখাই ওই জিনিস যেটাতে ধরেন লাইক, কমেন্টস বা হচ্ছে শেয়ারস গুলা অনেক বেশি হয়। তো যার ফলে হইছে কি যেটা আমি বলতে চাচ্ছি,
আমাদের যখনই প্রত্যাশাটা বেড়ে গেল, আমাদের যখনই এক্সপেকটেশনটা আসলে বেড়ে গেল যে আরো চাই, আরো চাই, আরো চাই, এই প্রবণতা আমাদেরকে কিন্তু একদম শেষ করে ফেলছে। কিভাবে শেষ করছে দেখেন, এই আয়াতে যে অনেকগুলো কথা আমরা শুরুতে বললাম যে ধ্বংস করেছে, উদাসীন করেছে। দেখেন, আপনি যখনই নন-স্টপ স্ক্রলিং করতে থাকবেন সোশ্যাল মিডিয়া, এটা কিন্তু আপনার ফোকাস এমনভাবে নষ্ট করবে যে আপনি কোনো কাজ ভাই ৫ মিনিট টানা করতে পারবেন না। অথচ আজ থেকে ধরেন ২০ বছর, ৩০ বছর, ৪০ বছর বা ধরেন একদম খুব রিসেন্ট টাইম যদি বলি ১০-১৫ বছর আগেও মানুষের শারীরিক যে সক্ষমতা ছিল যে তারা অনেক হার্ড ওয়ার্ক করতে পারত। এখন আপনি দেখবেন এই জেনারেশনের অনেকেই কিন্তু এই হার্ড ওয়ার্কটা আসলে করতে পারে না, পরিশ্রমটা আসলে করতে পারে না। এই জিনিসগুলো কেন হয়? যে ধরেন আমাদেরকে আলসেমি পেয়ে বসে, আমরা কাজ আগাইতে পারি না। এই পুরো ব্যাপারটা হয় কিন্তু সোশ্যাল মিডিয়ার যে অ্যাডিকশন এ আমরা আসলে পড়ে গেছি, এই অ্যাডিকশনটা আমাদের কিন্তু নানান দিক থেকেই আসলে ভেঙে দিচ্ছে। সেটা শারীরিকভাবেও যেমন আমরা আসলে খুব উইক হয়ে যাচ্ছি, মানসিকভাবেও কিন্তু আমরা অনেক দুর্বল হয়ে যাই। আমাদের ব্রেইনের ক্ষমতা নষ্ট হয়ে যায়। আমরা অনেক কিছু দেখেন, আগে মানুষ মানে এত কিছু কিন্তু ছিল না। মনে রাখবার জন্যে ধরেন আগে মানে কোথাও আমরা ওইভাবে লিখে রাখার জন্য আমাদের হয়তো কাগজে কলমে লিখতে হইতো। কিন্তু মানুষের আসলে অনেক কিছু স্মরণ করতে পারার যে ক্ষমতা, দীর্ঘদিন মনে রাখবার যে ক্ষমতা, এই ক্ষমতা কিন্তু অত্যাধিক ছিল। যেটা রিসেন্ট টাইম আপনি দেখেন কি পরিমাণে ফল করছে, ডিক্রিজ করছে। এই জিনিসের একটা বড় কারণ কিন্তু ধরেন সোশ্যাল মিডিয়ার যে নন স্টপ স্ক্রলিং চলতে থাকে, এই জিনিসটা। সো এই এত্তাকাসুর থেকে বা এই একতাকাসুর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আল্লাহকুমুত তাকাসুর বলছেন, এই তাকাসুর এই একটা ওয়ার্ড থেকে কিন্তু আমরা অনেক কিছু আসলে দেখতে পাচ্ছি যে যখনই আমাদের ব্রেইনে প্রচুর পরিমাণে ইনফরমেশন ঢুকতে আরম্ভ করলো, ওইটার একটা বাই প্রোডাক্ট হলো আমরা প্রচুর পরিমাণে কিন্তু কম্পেয়ার করতে আরম্ভ করলাম বা তুলনা করতে আরম্ভ করলাম। যখনই এটা হইতে আরম্ভ করলো, তখন কিন্তু আমাদের আসলে ব্যক্তি জীবনের অনেক কিছু অনেক হ্যাম্পার্ড হইতে আরম্ভ করলো। এই ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আল্লাহকুমুত তাকাসুর এই ছোট্ট একটা আয়াতের মধ্যে দিয়ে আসলে বলে দিয়েছেন। সুতরাং এটিও আমরা বেশ পড়ি এবং আমরা বেশ শুনিও নামাজে। যার জন্যে আল্লাহকুমুত তাকাসুর এই আয়াতটা এখন থেকে আমরা যখনই নামাজে তিলাওয়াত করব, তখনই আমাদের মধ্যে যেন এই ব্যাপারটা থাকে যে আরো চাই, আরো চাই, আরো খেতে চাই, আরো পেতে চাই, আরো দেখতে চাই, আরো যেতে চাই, আরো ঘুরতে চাই। এই ব্যাপারটা যে আমাদেরকে একদম বিনাশ করে দিচ্ছে, এই ব্যাপারটা আমাদের যেন স্মরণে চলে আসে নামাজ আদায় করার মধ্য দিয়ে। তারপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২ নম্বর আয়াতে কিন্তু বলে দিয়েছেন কি দেখেন, হাত্তা যুরতুমুল মাকাবির। অর্থাৎ এই যে তোমাদের আরো চাও, আরো পেতে চাও, এই পুরো জিনিসটা আসলে তোমাদের ততক্ষণ পর্যন্ত থাকবে, হাত্তা ততক্ষণ পর্যন্ত যুরতুম যতক্ষণ তোমরা দেখবে আল মাকাবির অর্থাৎ কবর। অর্থাৎ যতক্ষণ না তোমরা কবরে যাচ্ছ, ততক্ষণ কিন্তু তোমাদের এই যে আরো যাই, আরো খাই, এই প্রবণতা বা এইটা তোমাদের আসলে যাচ্ছে না। এটা তোমাদের আসলে শেষ হচ্ছে না। এই যে দেখেন যতক্ষণ না তোমরা কবরের দেখা পাবে, ততক্ষণ কিন্তু তোমাদের আসলে তুলনা করার ব্যাপারটা যাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ওয়ার্ন করলেন যে এই যে এত পেতে চাও, এত খেতে চাও, এই ব্যাপারটা কবর দেখার আগ পর্যন্ত তোমরা তো আসলে থামাবা না। কিন্তু এটা যতক্ষণ তোমাদের থাকবে, ততক্ষণ কিন্তু এই পুরো জিনিসটা অর্থাৎ এই প্রবণতাটা তোমাদেরকে হার্ম করবে, তোমাদেরকে উদাসীন করবে, তোমাদেরকে নষ্ট করবে তথা আল্হাকুম যে তোমাদেরকে উদাসীন করে ফেলেছে, তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা আরবিতে একটা নিয়ম বা একটা পদ্ধতি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছু বলতে যান, কাল্লা, না, সাবধান, হুমকি এইভাবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করেন বা অ্যাড্রেস করেন। তো এখানে দেখেন কাল্লা সাউফা তা'লামুন কখনো নয়, অচিরেই তোমরা জানবে। অর্থাৎ এই যে পেছনের দুটো আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই যে তোমাদের যে প্রবণতা, এটা আসলে তোমাদের সহজে শেষ হবে না। কিন্তু অচিরেই তোমরা আসলে জানবা এই যে এত প্রত্যাশা তোমাদের মধ্যে, এত পেতে চাওয়া, এত খেতে চাওয়া, এই জিনিসটা যে তোমাদের জন্য আসলে ভালো কোনো ফল বয়ে আনে না বা ভালো কোনো ফল আসলে বয়ে কখনোই আনবে না। কাল্লা সাউফা তা'লামুন অচিরেই তোমরা এইটা আসলে জানতে পারবা। এই ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই জায়গাটা আমাদেরকে আসলে বলেছেন। ওকে। তার পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার emphasize করছেন যেটা আমরা গত ক্লাসের আগের ক্লাসে বোধহয় বলেছিলাম যে একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই আয়াতে বললেন, সেইম আয়াত পরবর্তীতে আবার বললেন ওই মুহূর্তেই। তার মানে আগের ওই কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো emphasize করছেন, আরো গুরুত্ব আরোপ করছেন। সেইজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই আয়াত ২ ভাবে পাশাপাশি বলেন। তো পেছনে তো বলা হইল কাল্লা সাউফা তা'লামুন, পরবর্তীতে আবার বলা হইছে সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও কখনো নয়, অচিরেই তোমরা জানতে পারবা।
অর্থাৎ এই যে যে প্রবণতা যেটা তোমাদেরকে আসলে নষ্ট করতেছে, যেটা তোমাদের মেন্টাল হেলথ ভেঙে ফেলছে, যেটা তোমাদের শরীর নষ্ট করে দিচ্ছে, এই ব্যাপারটা যে কখনোই তোমাদের জন্য ভালো ফল বয়ে আনবে না। তোমাদের যে বরং কনাআত, আরবিতে একটা ওয়ার্ড আছে যে কনাআত, অর্থাৎ যেটাকে বলা হয় অল্পে তুষ্টি বা অল্পে সন্তুষ্ট হয়ে যাওয়া। এই কনাআত যতক্ষণ না তোমাদের মধ্যে আসবে এবং তাকাসুর তথা আরো চাই, আরো চাই, এটা থেকে যতক্ষণ না তোমরা বিরত হবে, ততক্ষণ পর্যন্ত যে তোমরা আল্টিমেটলি ওই শান্তি, ওই প্রশান্তি তোমরা যে পাবা না, এই ব্যাপারটা কিন্তু সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তোমরা আসলে বুঝতে পারবা। কথাটা আবার বোঝেন। অর্থাৎ ওয়ার্ড হচ্ছে ২ টা। একটা হচ্ছে কনাআত, আরেকটা হচ্ছে তাকাসুর। তাকাসুর মানে হচ্ছে আরো পেতে চাওয়া, আরো খেতে চাওয়া, এটা হচ্ছে তাকাসুর। আর কনাআত যেটা, এটা হচ্ছে অল্পে সন্তুষ্ট হয়ে যাওয়া। সুতরাং যতক্ষণ না আমরা আসলে এই তাকাসুরটা ছেড়ে কনাআতের দিকে ঢুকবো, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু মানসিক ওই প্রশান্তিটা আসলে পাবো না। আচ্ছা, আমরা পরের আয়াতে যাই। তার আগে আমাদের বোধহয়, আচ্ছা, সাবিকুন আপা কি বারবার হ্যান্ড রেইজ করছেন? আওয়াজ আসতেছে বোধহয়। আপা কিছু বলবেন? আচ্ছা, আমরা ক্লাস শেষে আমরা একটু কোয়েশ্চেন নিব, অসুবিধা নাই। সো আমরা আপাতত সবাই একটু আমরা মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ শুনি। আমরা কেউ হ্যান্ড রেইজ না করি আপাতত। ওকে। তার পরবর্তীতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত কিন্তু এই ৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। কখনো নয় যদি তোমরা দৃঢ়, আচ্ছা, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো নয় যদি তোমরা দৃঢ় প্রত্যয়ের জ্ঞান জানতে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। বাংলাটা একটু জটিল, আমি আরবিটা থেকে একটু বুঝাই বলি। লক্ষ্য করেন। আচ্ছা, কেউ আনমিউট আছে মনে হয়। জি, আসসালামু আলাইকুম। কেউ আনমিউট আছেন কি? আচ্ছা, এখন বোধহয় ঠিক হইছে। আচ্ছা, এটা টেকনোলজি আমরা ব্যবহার করি তো। তো টেকনোলজি আমাদেরকে অ্যাডভান্টেজ দিছে, অনেক সুবিধা দিছে যে আমরা ভার্চুয়ালি অনেক কাজ করতে পারি। আবার একটু অসুবিধা দিছে, এটা আমার মনে হয় নিতে হবে। মানে অপরচুনিটি কস্ট থাকে তো সবকিছুর। সো এটা ধরেন আমাদের ক্লাস চলার মধ্যে মাঝে মধ্যে হচ্ছে অনেক সময় একটু প্রবলেম হবে। এটা আমাদের এই যে আমরা খুবই স্মুথলি ক্লাসটা করতে পারতেছি যার, যার বাসায় বসে, ওইটার অপরচুনিটি কস্ট হচ্ছে মাঝে মধ্যে টেকনোলজি ঝামেলা করবে আরকি। সো এটা আমরা এইভাবে চিন্তা করলে আমরা কম বিরক্ত হব। ওকে, তাইলে যেটা আমরা বলতেছি যে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলে দিলেন যে তোমাদের যে বেশি পাবার প্রত্যাশা এটি তো তোমাদেরকে নষ্ট করছে আসলে। তো এই ব্যাপারটা তোমরা খুব শীঘ্রই বুঝবা। আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। কখনো নয়, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা চাক্ষুষ বিষয়টা জানতে। আবার বোঝেন, এই যে ইলমাল ইয়াকিন, ইলমুন মানে হচ্ছে জানা, আর আল ইয়াকিন মানে হচ্ছে দৃঢ়ভাবে জানা, যেটা একদম চোখের দেখা। ওই যে বলে না, ভাই আমি চোখে দেখে আসছি যে অমুক জায়গায় এই ঘটনা ঘটছে। সো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, বোঝেন? আচ্ছা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যে তোমরা একদম চাক্ষুষ যদি জেনে ফেলতে বা খুব চাক্ষুষ যদি তোমরা জানতে পারতে, এটার মানে হলো, ধরো আজকে তোমার মধ্যে যে প্রত্যাশা, অধিকতর প্রত্যাশা, আরো পেতে চাওয়া, দুনিয়ার জীবনের আরো ভোগ করা, যে তোমার হচ্ছে ১,০০,০০,০০০ টাকা ব্যাংকে আছে, এটা দিয়ে তোমার আসলে হচ্ছে না। কারণ ঢাকার শহর ১,০০,০০,০০০ টাকায় ওইভাবে কোনো ফ্ল্যাট তো আসলে ভালো কোথাও নাও হইতে পারে। অনেক জায়গা হয়তো হয় ঢাকার আশপাশ দিয়ে। সো আপনার মনে হইতেছে যে একটা ভালো ফ্ল্যাটের জন্য তো আরো টাকা দরকার। একটা হওয়ার পরে আরো ২-৩ টা ফ্ল্যাট দরকার। সো এই যে, যে এত চাও তুমি, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এই ব্যাপার যে চাক্ষুষ একটা বাজে পরিণতি আছে, এই ব্যাপারটা তুমি আসলে খুব শীঘ্রই বুঝতে পারবা যে আমি এত খেতে চাইতাম, এত পেতে চাইতাম, এটা আমি নিজের জন্য তো আসলে কিছুই করতে পারলাম না, বা নিজে তো আসলে কিছুই ভোগ করলাম না। এটা আমি গতকাল একটা আর্টিকেলে বোধহয় পড়লাম আমি, যে হলো মানুষ যা আয় করে তার বোধহয় 5% বা 10% বোধহয় হচ্ছে সে ভোগ করতে পারে। আরো কমও হইতে পারে। এর থেকে কম ছাড়া তো আসলে বেশি হওয়ার কথা না। যে মানুষ নিজের জন্যে মনে করে সে যা আয় করে, ভোগটা আসলে সে নিজের জন্য মাত্র 5% বা 10% হয়তো করে। এটা একটু কমতে বা বাড়তে পারে। সো মূল ব্যাপারটা হচ্ছে এই যে, যে তাকাসুরে আমরা আক্রান্ত হইছি, মানে রোগের নাম ধরেন, আমরা আজকে একটা রোগের নাম সম্পর্কে জানলাম, তাকাসুর ডিজিজ বা তাকাসুর রোগ। যে আরো চাই, আরো চাই, আরো খেতে চাই, আরো পেতে চাই। এই রোগে যারা আক্রান্ত হইছো,
তারা ইলমাল ইয়াকিন, খুব চোখে মুখে তোমরা দেখবা এত পেতে চাওয়া তোমাদের কত কুফল তোমাদের জীবনের জন্য আসলে বয়ে আনবে। এই ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলে দিলেন ৫ নম্বর আয়াতে। তারপরে দেখেন এই ওয়ার্নিংটা আরো শক্তপোক্ত ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার দিলেন ৬ নম্বর আয়াতে। এখানে কিন্তু আমরা আবার একটা কথা বলে নেই, আল কোরআনের প্রত্যেকটা আয়াতের ২ টা ব্যাখ্যা। একটা হচ্ছে যে ক্লাসিক যে ব্যাখ্যা আছে ওটা, আর একটা হচ্ছে যে আমরা এই যে মডার্ন টাইমে আমাদের জীবনের সঙ্গে মিলিয়ে যে ব্যাখ্যাটা আমরা গ্রহণ করছি সেটা। সো এই যে ৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাতারাহুন্নাল জাহিম, অবশ্যই তোমরা দেখবে জাহিম। এটা কিন্তু ২ টা মিনিং আছে। একটা হলো দুনিয়ার জীবনে তারা যারা আসলে হালাল হারাম বেচে কুটে না খেয়ে জাস্ট পেতে চাই, খেতে চাই, আরো চাই, এই প্র্যাকটিসটা করে জীবনে অনেক কিছু অর্জন করে ফেলছে। এই মানুষগুলা তো লাতারাহুন্নাল জাহিম, অবশ্যই তোমরা দেখবে জাহিম, অর্থাৎ আখিরাতের জীবনে তারা খুব করুণ পরিণতি তারা কিন্তু দেখবে। এই ব্যাপারটা অর্থাৎ জাহিম, যেটা জাহান্নামের একটা স্তর বা একটা জাহান্নাম, এটা তো তারা দেখবেই। পাশাপাশি দুনিয়াতে তাইলে আপনি কি দেখবেন? এটা আমরা আ একটা দোয়া কিন্তু পড়ি যে, হে আল্লাহ তুমি আমাদেরকে ধরেন ওয়াকিনা আযাবান নার, জাস্ট আমরা এই অংশটা বলে ব্যাখ্যাটা করি তাইলে বোঝা যাবে। ওয়াকিনা আযাবান নার, যে হে আল্লাহ তুমি আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করো। কথাটা বোঝেন, খুব গুরুত্বপূর্ণ কথাটা। হে আল্লাহ তুমি আমাকে আগুনের শাস্তি থেকে রক্ষা করো। আচ্ছা, স্ক্রিনে একটু বোধহয় প্রবলেম করছে আমার এখানে। আমি একটু অফ করে আবার একটু স্ক্রিনটা অন করছি। এটা বোধহয় একটু ঝামেলা করছে কিনা। ১ টা মিনিট। আচ্ছা। আচ্ছা, এখন বোধহয় হইছে। ওকে, তাইলে এখানে আমি যেটা বলতেছি লক্ষ্য করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বললাম যে আযাবান নার, বোঝেন কথাটা, আযাবান নার, যে হে আল্লাহ তুমি আমাকে আগুনের শাস্তি থেকে রক্ষা করো। আল কোরআনে প্রচুর জায়গায় এই দোয়াটি আমরা কিন্তু পড়ি, বা মানে বিশেষ করে কোরআনের যে বিখ্যাত দোয়াটি আমরা পড়ি সেখানে এটা আছে, এবং হাদিসেও কিন্তু প্রচুর জায়গায় আসছে যে আমরা আগুনের শাস্তি থেকে মুক্তি পেতে চাই। এখন এই আগুন দ্বারা শুধুই যে জাহান্নামের আগুন উদ্দেশ্য, এটা আপনি আসলে কই পাইছেন আমারে বলেন তো? প্রশ্নটা আমি আবার করি। যত জায়গায় আমরা আগুনের শাস্তি থেকে রক্ষা পেতে চাই, তত জায়গায় আমরা যে বলি, "হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।" এইখানে যে জাহান্নামের আগুনটাই উদ্দেশ্য, এই জাহান্নাম শব্দটা আপনি আসলে কই পাইছেন আমারে বলেন তো? এই প্রচুর ব্যাখ্যা কিন্তু আমরা আসলে শুনছি। এজন্য আমার প্রশ্ন যে আগুন দেখলে আমরা জাহান্নামের আগুন, এই কথাটা কই পাইছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো শব্দটা রেখেছেন ব্যাপক। কিন্তু ওইটার মানেই যে জাহান্নামের আগুন, এটা আপনি কই পাইলেন? কথাটা আমি এইজন্য বললাম বা প্রশ্নটা এইজন্য রাখলাম যে যখনই আমরা কোনো পাপের কাজ করব, আবার বোঝেন, যখনই আমরা কোনো পাপের কাজ করব, এই পাপের কাজটা কিন্তু আমাদেরকে যে কেবল জাহান্নামের আগুনে জ্বালাবে ব্যাপারটা তা না, বরং দুনিয়ার জীবনেও আমাদের মধ্যে এক ধরনের আগুনের মতো জ্বালাতন আমাদের মনের মধ্যে থাকবে। আমাদের মনে একরকম আগুনের পীড়া চলতে থাকবে। আমি আবারও বলি, কেন যেখানেই আমরা যেখানে আমরা আগুনের কথা দেখব, ওখানেই আমরা জাহান্নামের আগুন বলে ফেলবো না। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন শব্দ ব্যাপক রেখেছেন যে আগুনের কথা বলা হয়েছে যে আগুনের শাস্তি থেকে তোমরা রক্ষা চাও, আগুনের শাস্তি থেকে তোমরা মুক্তি চাও, তার মানে কিন্তু কখনোই শুধু এইটা না যে আপনি শুধু জাহান্নামে আর আগুনের কথা এখানে খুঁজে পাবেন। সেটার একটা বড় অর্থ হচ্ছে এইটা, যখন আমরা কোন পাপের কাজ করব, এই পাপ কাজের কারণে দুনিয়ার জীবনেও কিন্তু একরকম আগুনের জ্বালাতন আমাদের মনের মধ্যে চলতে থাকবে, যেটাকে আমরা খুব মডার্ন টার্মে বলি গিল্টি ফিলিং। যে আমি একটা ভুল কাজ করে আমার মধ্যে কিন্তু প্রচুর জ্বালাতন সৃষ্টি হয়, গিল্টি ফিলিং হয়। এই গিল্টি ফিলিংটাও যে একরকম নার, এই গিল্টি ফিলিংটাও যে একরকম শাস্তি, এই ব্যাপারটা কিন্তু আমরা ভুলে যাই। খালি শাস্তির কথা শুনলে আমরা কবরে চলে যাই, আখেরাতে জাহান্নামের আগুনের কাছে চলে যাই। কিন্তু পাপের কাজ করলে দুনিয়াতেও তো একরকম শাস্তি আসলে আছে। এই ব্যাপারটা কিন্তু মনে রাখা জরুরি। সো সেইজন্যই আমরা বলতেছিলাম যে ৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বললেন, "লা তারাউন্নাল জাহিম", শীঘ্রই তোমরা জাহিম দেখবা। একটা তো জাহান্নামে জ্বলবাই, দুনিয়াতেও তোমাকে আসলে জাহিমের মতো একরকম শাস্তিতে ভোগ করতে হবে যে তুমি ঘুমাইতে পারবা না। কখন ইনকাম ট্যাক্স চলে আসে, আবার কখন মনে হয় যে জীবনে এত মানুষের টাকা অন্যায়ভাবে ভোগ করলাম, কিভাবে তার কাছে ক্ষমা চাইবো? এখন তার মানে যে সবাই যে হারামভাবে আয় করে ব্যাপারটা কিন্তু আমি ওইটা বোঝাচ্ছি না। কিন্তু দুঃখজনক বাস্তবতা, অধিকাংশই তো অনেক টাকা আয় করার পেছনে তার প্রচুর মানুষের আসলে চোখের পানি থাকে।
অনেক টাকা আয় করার পেছনে প্রচুর মানুষের আসলে রক্ত ঝরার ব্যাপারটা থাকে। সো এই সংখ্যাটা তো কম না আসলে সমাজে। সেইজন্য তার কিন্তু একরকম জাহিমের শাস্তি সে দুনিয়া থেকেই ভোগ করে। এটাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই যে তাকাথুর, এই যে অধিক চাও, এই যে আরো চাও, আরো চাও, অবশ্যই তোমরা এইটার পরিণতি হিসেবে জাহিম দেখবা। ওকে, তার পরবর্তী আয়াতে সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, এরপর অবশ্যই তা তোমরা দেখবে চাক্ষুষ প্রত্যয়ে, একদম সরাসরি চোখেই তোমরা সেটা দেখতে পাবা। তারপরে ৯ নম্বর আয়াতে, তারপরে ৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষে কেউ কিছু বলছেন কি? ওকে। একটু বোধহয় আনমিউট হয়ে আছে কি? আমি একটু মিউটটা করে দিই। এখানে বোধহয় আচ্ছা, আচ্ছা মিউট হয়ে গেছে মেবি। ওকে। তাহলে সর্বশেষ সূরা তাকাসুরের সর্বশেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, "সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম।" তারপর সেদিন তোমরা নিয়ামত সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি শেষ করলেন এমন একটা এন্ডিং এর মধ্য দিয়ে, যে দুনিয়ার জীবনে যেইটুকু নিয়ামত আমি তোমাকে দান করছিলাম, এইটুকু নিয়ামত পেয়ে তুমি কেন সন্তুষ্ট থাকো নাই? অথবা এই নিয়ামতটা কাজে লাগিয়ে কেন তুমি যতটুকু সম্পদ অর্জন করতে পারতে সেইটুকু করো নাই? এই ধরনের দুনিয়ার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যা কিছু দান করেছেন, এই সমস্তটা সম্পর্কে আমাকে যেহেতু জিজ্ঞাসা করবেন, সেহেতু তোমাকে সচেতন ও সতর্ক থাকতে হবে যে দুনিয়ার জীবনে এই তাকাসুরের চক্করে পড়ে তুমি জাহিমও দেখতে চাইও না। দুনিয়ার জীবনে এই তাকাসুরের চক্করে পড়ে তুমি শাস্তি দুনিয়ার জীবনেই আসলে ভোগ করতে চাইও না। কারণ তোমাকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে জিজ্ঞেস করবেন। সো এটার সঙ্গে আমি একটা কথা মিলিয়ে আমাদের আলোচনার ২য় পর্যায়ে চলে যাব আজকে। এইটা আমারই একজন বড় ভাই বলছিলেন আমাকে। তার বাবা তার বাবার নাম বললে আমরা অনেকে হয়তো চিনতে পারি। সো এইজন্য এটা না বলে এটা অন্যদিকে চলে যাইতে পারে। সো মূল যে কথাটা, যেহেতু আমরা মূল শিক্ষাটা আসলে পেতে চাই। সো তার বাবা তাকে ছোটবেলায় বলছিল একবার, সে একবার লটারি ধরতে গেছিল। লটারি ধরা বলতে ওই যে অনেক সময় রাস্তা দিয়ে হাঁটলে দেখা যায় না? যে ৳১০ দিয়ে লটারি ধরলে হয়তো ৳১০০ বা হচ্ছে যে ধরেন ৳২০০, ৳৫০০ র বিভিন্ন রিওয়ার্ড পাওয়া যায় বা বিভিন্ন প্রাইজ পাওয়া যায়। তো সে তার বাবার কাছে ৳১০ চাইছে। অনেক মানে মানে আমারই একজন বড় ভাই, তার ছোটবেলার ঘটনা। সো সে যখন তার বাপের কাছে ৳১০ চাইছে, তার বাপ বলছে যে, "আল্লাহ তোমার রিজিকে তোমার জীবনে যতটুকু লিখে রেখেছেন, তুমি অবশ্যই ততটুকু পাবা। সিদ্ধান্ত বা চয়েসটা তোমার। তুমি কি সেটা সঠিকভাবে নিবা নাকি বেঠিকভাবে নিবা?" আবার বোঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে যতটুকু লিখে রেখেছেন, ওইটা আপনি অবশ্যই, অবশ্যই পাবেন। সিদ্ধান্তটা আপনার, সেটা কি আপনি সঠিকভাবে নিবেন নাকি বেঠিকভাবে নিবেন? আপনার জীবনে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৳১,০০,০০,০০০ আয় করার কথা লিখে রাখেন সারা জীবনে, ওইটা আপনি আসলে পাবেন। কিভাবে পাবেন? এটা আমি একটু ইলাবোরেট করে, এইটা বোধহয় আমি কোন একটা ক্লাসে বা কোন একটা ভিডিওতে মেবি বলছিলাম যে, ধরেন আপনার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৳১০,০০,০০০ আপনি অর্জন করবেন লিখে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ২ টো হাত দিয়েছেন, পা দিয়েছেন, আপনাকে ব্রেইন দান করছেন। আপনার কাজ ছিল চেষ্টা করা, ব্রেইন খাটিয়ে, পরিশ্রম করে, চেষ্টা করে আপনার রিজিকের সর্বোচ্চটা পেতে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আপনাকে জানান নাই যে আপনি জীবনে কতটুকু পাবেন, দ্যাটস ওয়াই আপনার চিন্তা থাকবে হলো আপনার সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে আপনি আসলে সঠিকভাবে আয় করার চেষ্টা করবেন, ব্যয় করবার চেষ্টা করবেন, অ্যাচিভ করবেন, আর্ন করবেন, সমস্ত কিছু করবেন। এই প্রচেষ্টা ধরেন আপনার থাকা লাগবে। যদি আপনি ধরেন চেষ্টা করলেন না, খুবই রিয়াল লাইফ এক্সাম্পল, এই এক্সাম্পলটা আমার পক্ষ থেকে আমি বলতেছি। এটা আবার আমি বড় ভাইয়ের কাছ থেকে শুনি নাই। যে ধরেন আপনি খুব টাকা আয় করতেছেন, আপনি খুব পরিশ্রম করতেছেন, আপনি হালাল হারাম বাছছেন না। এমনও হইতে পারে যে আপনার রিজিকে যেই টাকাটা এসছিল অন্য কোনোভাবে সেটা চলে যাবে, অথবা এই ব্যাপারে আরেকটা জিনিস আছে। ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে ৳১০,০০,০০০ রেখেছেন। উদাহরণটা একটু উইয়ার্ড লাগতে পারে, একটু অদ্ভুত লাগতে পারে। বাট আমার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা আপনারা বোঝেন তাইলেই হবে। যে আপনি এখন পরিশ্রম করতেছেন না, চেষ্টা করতেছেন না। কিন্তু আল্লাহ না করুক আপনি কোনো একটা রোগে আক্রান্ত হইছেন। এই রোগে আক্রান্ত হওয়ার কারণে আপনার রিলেটিভস, তারপরে হচ্ছে যে আপনার বন্ধু-বান্ধব সবাই মিলে আপনার জন্য ৳১০,০০,০০০ ধরেন সাহায্য তুলেছে। তোলার পরে আপনাকে ইন্ডিয়ায় পাঠালো চিকিৎসা করার জন্য। আপনি ধরেন চিকিৎসা করে সুস্থ হইলেন। এইখান থেকেও কি শিক্ষা আছে আমি বলি। শিক্ষাটা হলো আপনার জীবনে আসলে ৳১০,০০,০০০ বরাদ্দ ছিল। আল্লাহ চাচ্ছিলেন যে ওটা আপনি অর্জন করবেন, কিন্তু আপনি আসলে অর্জন করেন নাই।
সঠিকভাবে অর্জন করলেন না, বেঠিকভাবে অর্জন করলেন না। যদি বেঠিকভাবে করেন সেটার জন্য অবশ্যই শাস্তি হবে। সঠিকভাবে যদি অর্জন করেন সেটা আল্লাহর তরফ থেকে আপনার জন্য নিয়ামত। কোনোভাবে আপনি যখন ভূমিকা পালন করলেন না, কাজ করলেন না, আপনার পেছনে কিন্তু ঠিকই ১০,০০,০০০ টাকা ব্যয় হয়ে গেল। যেহেতু ওইটা আপনার রিজিকে ছিল, সেটা আপনি আপনার নিজ হাতে হোক অথবা অন্যে আপনার দিকে খরচ করুক, অর্থাৎ আপনার জীবনে যতটুকু বরাদ্দ দেওয়া আছে, সেটা আপনি নিজে অর্জন করে খরচ করেন অথবা মানুষ আপনার জন্য সাহায্য তুলে হোক, সাহায্য করে হোক, খরচ করুক, আপনার পেছনে সেই খরচটা কিন্তু হয়েই গেল। সেইজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকে যতটুকু লিখে রেখেছেন, ওইটা তো আমরা আসলে পাবো। পাওয়ার জন্যে আমাদের সঠিকভাবেই চেষ্টাটা করতে হবে। চয়েসটা আমাদের, পছন্দটা আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই রাইট, এই অধিকার, এই চয়েস করবার মতন ক্ষমতা আমাদেরকে দিয়ে দিয়েছেন যে তোমাদের জন্য আমি বরাদ্দ রেখেছি। এবার কিভাবে নিবা এই সিদ্ধান্তটা আসলে তোমাদের। সুতরাং এই ব্যাপারটাই যে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। তারপর সেদিন তোমরা নিয়ামত সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হবে। তোমারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন যে তোমাকে যেই ওয়াকাত, তোমাকে যে ক্ষমতা আমি দান করছিলাম, সেইটার মধ্য দিয়ে তুমি কি আসলে চেষ্টা করছিলা? নাকি এটারে বাইপাস করার চেষ্টা করছো? উল্টাপাল্টা ভাবে তুমি অর্জন করার চেষ্টা করছো? এই কোয়েশ্চেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু করবেন। সো এই প্রসঙ্গে আমাদের বোধহয় কোনো কোয়েশ্চেন আসতে পারে। এই প্রশ্নটা সম্ভবত আমি নেব না। কেন নিব না আমি বলি, যেহেতু তাকদির সংক্রান্ত প্রশ্ন, এইটা খুবই, খুবই টাফ একটা সাবজেক্ট যে তাকদির নিয়ে, তকদিরে কি লেখা আছে বা না লেখা আছে। সো এইটা নিয়ে কাইন্ডলি আমরা কেউ প্রশ্ন না করি। সো এটা আমি কি বোঝাইতে চাচ্ছি এটা মেবি আমরা বুঝতে পারছি আসলে। তারপরে কোনো অস্পষ্টতা থাকলে এটা আমাকে কেউ ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস কইরেন, প্রশ্ন কইরেন, আমি বলবানে অসুবিধা নাই। সো ক্লাসে আমরা এটা নিয়ে কোয়েশ্চেন না করি। সো মূল যেটা বলবার আমরা সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, এই আয়াত থেকে সেটা আই হোপ আমরা আলহামদুলিল্লাহ বলতে পেরেছি। সো এখন আমরা আমাদের আ আজকের আলোচনার আমার যে ২য় পর্ব আছে, আমরা ২য় পর্বে চলে যাব ইনশাআল্লাহ। আচ্ছা আমাদের আচ্ছা স্ক্রিনটা আবার মাঝে মধ্যেই ঝামেলা করে বোধহয়। আচ্ছা স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আচ্ছা আমি একটু অফ করি। অফ করে জি, আবার দেখা যাচ্ছে। আচ্ছা আমি আবার আরেকটা ডিভাইসে কানেক্ট করছিলাম বোঝার জন্য যে আসলে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে। আমি আবার অন করি, অসুবিধা নাই। ওকে, ওকে। আচ্ছা স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে? সলাত ও সম্পর্ক উন্নয়ন বিষয়ে আমরা হচ্ছে স্লাইডটা ওপেন করেছি। এটা কি দেখা যায়? জি, যাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এটা বোধহয় অনেক সময় ডিভাইসের জন্যে অনেকে আমরা নাও দেখতে পারি। ওকে, আমরা তাহলে আগাই আস্তে, আস্তে। আচ্ছা, ওকে। এখন বোধহয় একটু ক্লিয়ার হয়েছে। ওকে। তাহলে আজকে আমরা সলাতের মধ্য দিয়ে একটা হচ্ছে যে সলাতের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হলো সূরা। সো এই সূরা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ আলোচনা করেছি। আজকে আমরা আত-তাকাসুর আলোচনা করেছি এবং আমাদের একটা কাজ দেওয়া থাকবে যে তাকাসুর নিয়ে আগামীকাল থেকে আমরা আসলে সলাত আদায় করব। সলাতের মধ্যে আমরা সূরা আত-তাকাসুরটা তিলাওয়াত করবার চেষ্টা করব বুঝে শুনে, যেন এই তাকাসুর আমাদেরকে একটা রিমাইন্ডার দেয় যে কনাআতের দিকে যাও, তাকাসুরের দিকে যাও না। তাকাসুরের পরিণতি চরম ভয়াবহ, কিন্তু কনাআতের পরিণতি দারুণ, খুবই ভালো একজন মুমিনের জন্য। সো এই রিমাইন্ডারটা পাবার জন্যে প্রতিনিয়ত আমরা চেষ্টা করব এই যে ১৬টি সূরা আমাদের পুরো সেশনগুলো কমপ্লিট হয়ে যাবার পরে আমাদের হয়ে যাবে। এই সূরাগুলো আমরা যেন একটু রেগুলারলি পড়ি। সো এর আদলে আমরা অন্যান্য সূরা আস্তে, আস্তে জানতে পারবো ইনশাআল্লাহ। সো এটা গেল আমাদের ক্লাসের ১ম অংশ। ২য় অংশটা হলো সলাতের মধ্য দিয়ে আমরা আমাদের সম্পর্কগুলো কিভাবে উন্নত করতে পারি, এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা একটু আলোচনাটা করবার চেষ্টা করব। সো এখানে সলাৎ যেভাবে আমাদের সম্পর্ক গড়ে, সলাৎ আদায় আমাদের আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন এবং মানবিক সম্পর্ক উন্নত করতে সাহায্য করে। নিয়মিত সলাৎ আমাদেরকে আমাদের হৃদয়ে শান্তি বৃদ্ধি করে এবং অন্যদের প্রতি সহানুভূতি ও ধৈর্য বিকাশে সহায়তা করে। ফলে আমাদের সম্পর্ক আরো শক্তিশালী হয়। আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরেন এটা আমরা অন্যান্য ক্লাসে একটু বলে ফেলেছিলাম যে আমরা যখনই আসলে সলাত আদায় করি তখন কিন্তু আমরা ধরেন বিনয়ের প্র্যাকটিস করতেছি। তারপরে হচ্ছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে আমাদের জীবনের প্রায়োরিটি দেব না, এই প্র্যাকটিসটা করতেছি। আমরা দীর্ঘক্ষণ নামাজে দাঁড়িয়ে নিচু হয়ে তাকিয়ে আছি, আমরা রুকু করছি। এই যে আমরা নিজেদেরকে ঝোঁকানোর যে প্র্যাকটিসটা করতেছি, এই ব্যাপারটা কিন্তু নামাজের মধ্য দিয়ে আসলে অর্জন করা যায়। যার ফলে যেটা হয়, আজকে ধরেন আমি কারো সঙ্গে আমার রিলেশনটা একটু খারাপ হয়ে আছে,
আমার মধ্যে আপনি এটা খুব স্বাভাবিকভাবেই দেখবেন। এখন হয়তো একটা কোয়েশ্চেন আসবে, ভাই আমার পরিচিত তো কেউ আছে যারা হয়তো নিয়মিত নামাজ আদায় করে, কিন্তু তারা তো ভাই তাদের একটা কথা শেয়ার করা যায় না। তাদেরকে তো কোনো কথা ছোঁয়া যায় না। তারা কি বাজেভাবে রিঅ্যাক্ট করে ফেলে। তারা নামাজ পড়তেছে কিন্তু সমস্যাটা হলো তারা ওই যে আমরা একদম ১ম ক্লাসে বলেছিলাম, ক্লাস 1 যেদিন আমাদের হলো, যে তারা নামাজ আদায় করতেছে কিন্তু নামাজ করার মধ্য দিয়ে তারা এই প্র্যাকটিসটা করতেছে না যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে হলো প্রশংসা দিয়ে কথা শুরু করা। তারপর ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন মানে হচ্ছে যে এককভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিই আমরা মুখাপেক্ষী হব সেই প্র্যাকটিসটা করা। এই যে নামাজে আমরা সূরা দুহা নিয়ে ব্যাখ্যা করেছি যে আমাদেরকে বিনয়ী হইতে হবে। কেননা আমাদের জীবনে কোনো না কোনো ফেজ এরকম ছিল যখন আমরা অনেক নিচে চলে গেছিলাম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্ধার করেছেন। সো মূল আমি যেটা বলবার চেষ্টা করছি, এই পুরো ব্যাপারটা বুঝে যখন কেউ আসলে সালাতটা আদায় করতেছে, তখন কিন্তু তার মধ্যে যেটা হয় যে ধরা যাক ২ বন্ধুর মধ্যে মনোমালিন্য হয়েছে। নিয়মিত সলাত আদায় করার ফলে অবশ্যই শুধু সলাত না, অবশ্যই নিয়মিত বুঝে সলাত আদায় করার ফলে তাদের অন্তরে শান্তি বৃদ্ধি পায়। এই শান্তির ফলে তারা আপোসের পথ খুঁজে পায় এবং তাদের বন্ধুত্বপূর্ণ সুস্থ হয়। অর্থাৎ কেউ যদি বুঝে নামাজ আদায় করে, দেখেন খুব সিম্পল কথা। কেউ যদি জাস্ট সূরা ফাতিহাটা পাঠ করে, সূরা দোহাটা এক রাকাতে পাঠ করে, আরেক রাকাতে সূরা ইনশিরাহ সে যদি পাঠ করে, এই ৩ টা সূরা কেউ যদি আসলে মানে সূরা ফাতিহা তো প্রত্যেক রাকাতেই পাঠ করতে হবে। জাস্ট আমি দুটো রাকাতের কথা বলেছি। এখন এই দুটো রাকাতে কেউ যদি এই দুটো সূরা আসলে বুঝে পড়ে, সে তো নামাজের আগে যদি কারো সঙ্গে তার চরম আকারে কোনো দ্বন্দ্ব বেঁধে যায়, প্রচন্ড ঝগড়াও কারো সঙ্গে লেগে যায়, সে কিন্তু নামাজ পড়েই তাকে সে মুসাফাহা করবে, তাকে সে সালাম দিবে যে যা হওয়ার হইছে। এই যে নিজের তরফ থেকে সরি বলবার মতন একটা প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা আপনি কিন্তু ঠিকমতো নামাজ পড়লেই আসলে করতে পারছেন। কারণ আপনিই তো নামাজের মধ্যে দেখেন, আমি বলি, আপনি নামাজের মধ্যে যখন সুবহানা রব্বিল আযীম বলছেন, লক্ষ্য করি আমরা নামাজের মধ্যে আপনি যখন সুবহানা রব্বিল আ'লা বলছেন, আপনি যখন সিজদার তাসবিহ এবং রুকুর তাসবিহগুলো পড়ছেন, আপনি রুকু থেকে উঠবার সময় দোয়া পড়ছেন, আল্লাহু আকবার বলছেন। এই প্র্যাকটিসগুলো আপনি যতবার করতেছেন, ততবার যখন যদি বুঝেই পড়তেন, তাইলে আপনার থেকে বেশি সরি পৃথিবীর কেউ আসলে বলতো না। অথচ এখন মনে হইতে পারে যে একটা সরি ভাই এত গুরুত্বপূর্ণ কিসের? এটা আমরা আমাদের এই বিগত কোনো একটা ক্লাসে কিন্তু আ হালকা করে একটু ইঙ্গিত দিয়েছিলাম। জাস্ট আমি আবারও আজকেও একটু বলি যে সরি আচ্ছা আমি এটা বলার আগে একটু জিজ্ঞেস করি। আচ্ছা আমাদের স্ক্রিনে এখন কোন স্লাইড দেখা যাচ্ছে? একটু কেউ বলেন তো আমাকে? একটু আচ্ছা ইয়াসির ভাই একটু আনমিউট করে জাস্ট বলেন তো। আমরা অনেকে বলতে চাইলে হয়তো আবার একটু সাউন্ডে ঝামেলা হবে। সালাত সালাত ও মানবিক সম্পর্কের সংযোগ। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এটা তাইলে আমার অন্য ডিভাইসে বোধহয় ঝামেলা হচ্ছে। ওকে ঠিক আছে। জাযাকাল্লাহ ভাই। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে আমরা হয়তো বলতে পারি ভাই সরির মধ্যে এমন কি গুরুত্ব আছে? সরি কি এত বড় কিছু নাকি? কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যখন কেউ আসলে সরি বলে, সে মুখে হয়তো সরি বলতেছে, কিন্তু বাস্তবিক অর্থে সে কিন্তু সরি বলতেছে না। বরং বাস্তবিক অর্থে সে কিন্তু অ্যাডমিট করতেছে এই ভুলটা সে আসলে করছে। আবার বোঝেন, যখন মুখে কেউ সরি বলে, মানে সরি শুনলেই মানুষ এত খুশি কেন হয়ে যায়? কারণ হলো সরি বললে বাহ্যিকভাবে হয়তো মনে হচ্ছে যে সে সরি বলল, কিন্তু সরির মেইন মানে কিন্তু কখনোই সরি না। সরির মেইন মানেই হচ্ছে এইটা যে প্রকারান্তরে সে এটা অ্যাডমিট করলো সে আসলে ভুলটা করছে। সো আপনি সরি বললে যে অপর প্রান্তের কেউ খুশি হচ্ছে ব্যাপারটা তা না। আপনি সরি বলার মধ্য দিয়ে মূলত ভুলটা স্বীকার করতেছেন এইজন্য খুশি হচ্ছে। এখন সেই ভুল স্বীকার করার একটা সংক্ষিপ্ত রূপ হলো SORRY। এটা কিন্তু সরি না। এটা মানে হলো ভাই ভুল আমিই করছি, ভুল আমারই হইছে। সো এইজন্য মূলত হচ্ছে অপর প্রান্তের মানুষ বা একটা সম্পর্ক সুন্দর থাকছে। যার ফলে আজকে পরিবারে আমরা অনেকে পিতামাতা হই বা হচ্ছে বড় ভাই হই, বড় বোন হই। অনেকে এমন একটা ভূমিকায় অবতীর্ণ হই যে আমার আসলে কখনো ভুল হইতে পারেই না। এই অ্যাপ্রোচে যখনই আমি ফ্যামিলির মধ্যে বসি বা কোনো কথাবার্তা বলি, যখন অন্যকে কোনো স্পেস আমি দেই না, এটা কিন্তু আমার সম্পর্ক প্রতিনিয়ত নষ্ট করবে এবং মানুষের মন থেকে আমি বেরিয়ে আসবো। মানুষের মনে ওই জায়গাটা আমি আসলে পাবো না। কারণ মানুষ তো আসলে আমার কাছে কোনো কিছু বলে মজাই পায় না। কারণ আমি তো কারো কথা শুনিই না ওইভাবে। সো এই যে বিনয়ের চর্চা, এই যে বিনীত হবার প্র্যাকটিস, এই যে আমারও ভুল হইতে পারে এই চর্চা, এই পুরো ব্যাপারটা জাস্ট সলাতের ভেতর দিয়ে আসবে, যার ফলে সম্পর্কটা সুন্দর হবে। খুবই সিম্পল একটা এক্সাম্পল দিয়ে আমরা যখন সলাত আদায় করে আমরা সালাম ফেরাচ্ছি, আমরা কিন্তু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করছি। জাস্ট আবারও বোঝেন, আমরা সলাত আদায় করার পরে
আমরা আস্তাগফিরুল্লাহ 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 এটা কিন্তু পাঠ করছি। এই আস্তাগফিরুল্লাহ বললাম মানে হলো আল্লাহর কাছে আমি সরি 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 বলবার প্র্যাকটিস করতেছি। এখন যেই আমি নামাজের পর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতবার সরি বললাম, সেই আমি একটু আগে যাকে বকা দিয়ে আসছি নামাজ পড়ে তাকে আমি কেন সরি বলতে পারছি না? কারণ আমি হলো আস্তাগফিরুল্লাহ বলেছিলাম সওয়াবের জন্যে, আমি আস্তাগফিরুল্লাহর মধ্য দিয়ে বিনয়ী হবার প্র্যাকটিসটা কিন্তু আসলে করছিলাম না। দ্যাটস ওয়াই এইখানে দেখেন যে প্রতিদিন জাস্ট আমরা ২ নম্বর পয়েন্টটা দেখি, জাস্ট এইটা আমি একটু হাইলাইট করে দিলাম যে তাওবা ক্ষমা ও সম্পর্কের মেরামত। সলাত আত্মিক শুদ্ধি সাধন করে এবং ক্ষমাশীলতা শেখায়। নিজের ভুল স্বীকার করলে অন্যদের ভুল ক্ষমা করা সহজ হয়। এই ক্ষমাশীলতা সম্পর্ককে মজবুত করে। এই একটা জিনিস যদি আমরা গ্রহণ করি সলাতের মধ্য দিয়ে এবং আজকের ক্লাসের মধ্য দিয়ে, আমার মনে হয় পুরো ব্যাপারটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায় আমাদের জন্যে যে একটা সলাত সেটা কি করে সম্পর্ককে সুন্দর করে। কারণ সলাত আমাকে সরি বলবার প্র্যাকটিস করায়, আর আমি যখনই সরি বলবার মতন সক্ষমতা অর্জন করব, আমি অবশ্যই বলবো সরি বলা একটা অনেক বড় ক্ষমতার বিষয়। তো সরি বলবার মতন ক্ষমতাটি যখন আমার অর্জিত হয়ে যাবে, তখন যে যাই করুক বা বলুক না কেন আমার মধ্য দিয়ে সম্পর্কগুলো কেবল গড়েই উঠবে, কখনোই ভাঙবে না। সো এটা কিন্তু নামাজের মধ্য দিয়ে আমরা আসলে পাই। আবার দেখেন সেম আগের স্লাইডটা বুঝলে আমাদের পরবর্তী কয়েকটা স্লাইড খুবই সংক্ষেপ হয়ে যাবে। এবং আমি বলি আমরা একটু হোমওয়ার্কটা সহজ করবার চেষ্টা করেছি, স্লাইডগুলো একটু ছোট্ট করবার চেষ্টা করেছি যেন আলোচনাটা ওইভাবে করা যায় বা এটা আমাদেরকে ওভারলোডেড মনে না হয়। সো এটা আমি গত ক্লাস থেকেও একটু অনেকের মতামত গ্রহণ করে যেটা বুঝলাম। সো এটা আমরা করব। সো এজন্য স্লাইডও আমরা একটু সংক্ষিপ্ত করবার চেষ্টা করব, অসুবিধা নাই। ওকে, তাহলে নিষ্ঠার সাথে সলাত আদায় করলে, নিয়মিত সলাত আল্লাহর কাছে ঘনিষ্ঠ করে, হৃদয়ে করুণা জাগ্রত করে, পিতামাতার প্রতি কৃতজ্ঞতা বাড়ায়। বোঝেন, আমরা যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞ হচ্ছি, প্রকার অন্তরে আমরা এই প্র্যাকটিসটা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে এনেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছেন। এই জন্যে অফিসিয়ালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমি সলাত আদায়ের মধ্য দিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সুতরাং আমার পিতামাতার কারণেই তো দুনিয়াতে আমি আসলে আসছি। সো এই কৃতজ্ঞতার চর্চাটা কিন্তু আমরা সলাতের মধ্য দিয়ে করতে পারছি। এরপরে দেখেন পিতামাতার জন্য দোয়া ও কৃতজ্ঞতা সম্পর্ক মজবুত করে। তারপরে সদ্ব্যবহার ও শ্রদ্ধা, এই চর্চাগুলো আমরা সলাতের মধ্য দিয়ে কিন্তু ইনশাআল্লাহ পাই। আবার দেখেন খুব গুরুত্বপূর্ণ এই স্লাইডটাও, সামাজিক সম্পর্কের উন্নয়ন। সলাত মুসলিম উম্মাহের মধ্যে ঐক্য সৃষ্টি করে। উদাহরণস্বরূপ জুমার নামাজে একত্রে নামাজ আদায়ের মাধ্যমে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য বৃদ্ধি পায়। ২ নম্বরটা সহযোগিতার মনোভাব, একে অপরকে সহায়তা করার মানসিকতা গড়ে তোলে। যেমন সলাতের পর দুস্থদের সাহায্য করা, অসুস্থদের দেখাশোনা করা বা প্রতিবেশীদের সাথে সহযোগিতা করা খুবই গুরুত্বপূর্ণ। আমার প্রতিবেশী ভাই নামাজে এসছে, তার সঙ্গে আমার দেখা হইলো, আমি কথাবার্তা বললাম। দোয়া এবং সহানুভূতি, সলাতের পর দোয়া করা মানুষকে সহানুভূতিশীল করে তোলে। উদাহরণস্বরূপ সলাতের পর অসহায় দুঃখীদের জন্য দোয়া করলে আমাদের মধ্যে তাদের প্রতি সহানুভূতি ও করুণা বৃদ্ধি পায়। তারপরে দেখেন এই জিনিসটা আমরা একটু আগে বলে ফেলছি অবশ্য, দাম্পত্য সম্পর্কের উন্নতি। জাস্ট আমরা নীরবতা ও শান্তি, তওবা ও দয়া, শান্তি ও সহযোগিতা। সলাত দাম্পত্য জীবনের শান্তি প্রতিষ্ঠা করে। উদাহরণস্বরূপ যখন দম্পতি একসাথে সলাত আদায় করে তাদের মনোমালিন্য কমে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ে। খুবই প্র্যাকটিক্যাল একটা আমল। এটা কিন্তু আমরা আলহামদুলিল্লাহ পরিবারে করবার চেষ্টা করি মাঝে মধ্যে। রেগুলারলি করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই চর্চাটি করতেন। ইভেন আমরা বলেও ছিলাম যে সুন্নত এবং নফল নামাজ মসজিদে পড়ার চাইতে বাসায় পড়া কিন্তু অধিক পরিমাণে সওয়াব। আবার বলি, সুন্নত এবং নফল নামাজ মসজিদে পড়ার চাইতে বাসায় পড়া কিন্তু অধিক পরিমাণে সওয়াব। সুতরাং যখনই আপনি পরিবারের সঙ্গে সালাত আদায় করবেন, এই জিনিসটা আপনি যতই ঝগড়াটে হন না কেন, যতই ঝগড়ার মধ্যে লিপ্ত থাকেন না কেন, যখন পরিবার একসঙ্গে সালাত আদায় করতেছেন, সালাম ফেরাচ্ছেন, এগুলো খুবই প্র্যাকটিক্যাল আমল, খুবই প্র্যাকটিক্যাল টিপস। একটু আমরা রেগুলারলি করি। আমি কিন্তু প্রত্যেকটা কথা বলবার সময় কিছু কথা খুব রিপিট করি যে একটা সপ্তাহ টানা আমল করেন, দেখবেন ফল পাবেন ইনশাআল্লাহ। তারপরে দেখেন সলাত দাম্পত্য সমস্যা মোকাবেলায় সাহায্য করে। যেমন কোনো ঝগড়া বা কোনো মনোমালিন্যের পর দুজনেই সলাতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তাদের মধ্যে দয়া ও ক্ষমাশীলতা বৃদ্ধি পায়। বিবাহিত জীবন শান্তি ও সহযোগিতার উপর ভিত্তি করে। যেমন দৈনিক সলাতের নিয়মিত আদায় দম্পতিকে একসাথে সময় কাটানোর ও তাদের সম্পর্ককে আরো শক্তিশালী করার সুযোগ করে দেয়। খুব গুরুত্বপূর্ণ। দেখেন এখানে আমরা অনেক ভাইয়েরা আছি, অনেক বোনেরা আছি, এই জিনিসটা আমরা করবার চেষ্টা করব। অন্তত ধরেন আমি সব সুন্নাত বা সব নফল না পারি, অন্তত ফজরের
আগের সুন্নাতটা যেন একসঙ্গে দুজনে পড়া যায়, আবার হচ্ছে যে যেন একটু সুন্নাত বা কোনো নফল যেন একসঙ্গে আদায় করা যায়। এই ব্যাপারটা কিন্তু একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার ব্যাপারেও সলাত একটা উসিলা হয়ে আপনাদের সামনে হাজির হবে। প্লাস হচ্ছে যখনই আমরা দুজনে মিলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ক্ষমাটি চাইবো, তখন কিন্তু আমাদের নিজেদের মনোমালিন্যটা আসলে প্রায়োরিটি পাবে না। কারণ আমাদের মনে হবে যে আমিও আল্লাহর কাছে দোষী, আল্লাহর কাছে ক্ষমা চাই। আমার স্ত্রী বা আমার ওয়াইফ বা আমার হাসব্যান্ডও আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। তার মানে আমরা একটা দ্বন্দ্ব নিয়ে এইভাবে মন ভারী করে আসলে লাভটা কি? সো এইভাবে করে যখনই SORRY এক সরি বলার যাবতীয় প্র্যাকটিস হলো, আপনি বিনয়ী হইতেছেন, ভুল স্বীকার করতেছেন, নিজের আ অবস্থানটাকে অনেক বড় মনে না করছেন, বরং বিনয়ী হচ্ছেন। এই চর্চাগুলো কিন্তু সলাতে আদায় করার মধ্য দিয়ে আসলে হচ্ছে। সো এটা আমরা আচ্ছা এই পয়েন্টটা আমরা একটু বলি। সলাত ও আত্মশুদ্ধি লক্ষ্য করেন, সলাতের মাধ্যমে নিজেকে মূল্যায়ন করা যায়, ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায়, নিজেকে সংশোধন করার প্রয়াস করা বা ক্রমাগত আত্মোন্নতির পথে অগ্রসর হওয়া। তার মানে আমাদের আজকের পুরো প্রেজেন্টেশনের ম্যাজিক্যাল যে ওয়ার্ড সেটা হলো সরি, এবং এই ম্যাজিক্যাল ওয়ার্ডটার প্র্যাকটিসটা আমরা যখনই নামাজের মধ্য দিয়ে আসলে করব, সেটি আমাদের সম্পর্ক উন্নয়নে অভূতপূর্ব ভূমিকা পালন করবে। আমরা অনেকে হয়তো সম্পর্কের এই ম্যাজিকটা খুঁজে পাই না। যে সম্পর্ক আপনি খুঁজে দেখেন, আমি তো জাস্ট সরি শব্দটা বলতেছি বারবার। কিন্তু সরি শব্দ বলে কিন্তু আমি অনেক কিছুই আসলে বোঝাচ্ছি। যে একটা সম্পর্ক ভালো না থাকবার বড় কারণই কিন্তু এইটা যে আমার মধ্যে আসলে ইগো আছে, আত্মম্ভরিতা আছে, আমার মধ্যে অহমিকা আছে। আমি আমার ভুলটাকে আসলে মনে করতেছি যে আমি কেন আগ বাড়িয়ে ভুলটা সংশোধন করবার চেষ্টা করব, আমি কেন এটা ঠিক করব, বা আমি অফিসে বস হিসেবে আমি যা চাই তা কেন হবে না। এই ধরনের যে মেন্টালিটি, একটা সম্পর্ক নষ্ট হবার মূল কারণই কিন্তু আপনি ঘুরে ফিরে দেখবেন তাই, যে বিনয়ের অভাব, ভুল স্বীকার করবার অভাব এবং নিজের অবস্থানটাকে অনেক বড় মনে করার যে প্রয়াস, এই পুরো জিনিসগুলা ভেঙে চুরমার হয়ে যাবে যদি সলাৎটা বুঝে পাঠ করি, যদি সলাৎটা আমরা বুঝে পড়ি এবং সলাতের আগে পরে যে ওজিফাগুলো আছে, ইস্তিগফারগুলো আছে, যে তাসবিহগুলো আছে, এগুলো যদি আমরা পাঠ করি, তাহলে দেখবেন এই জিনিসগুলো কিন্তু একদম ভেঙে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, পরবর্তীতে আচ্ছা এটা আমরা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, আমরা একটু হোমওয়ার্কটা একটু আলোচনা করি ইনশাআল্লাহ। এখানে দেখেন এখন প্রত্যেকটা ক্লাসে আমরা যেটা করব, আমরা উইকে যেহেতু আমাদের আসলে ২ টা সেশন হয়, সো সূরা আমরা ২ টাই করব। অন্যথায় খুব কম হয়ে যাবে। কারণ আমরা যদি উইকে ২ টো ক্লাস করি, আমরা যদি আ প্রত্যেক ক্লাসেই একটা সূরা না পড়ি, তাইলে এই জিনিসটা কিন্তু আমরা লস করব আসলে। আমরা মাত্র ৮ টা ১০ টা সূরা পড়লে আসলে হবে না। মিনিমাম ১৫-২০ টা সূরা তো এট লিস্ট আমাদের আসলে পড়তে পারার দরকার। দ্যাটস ওয়াই আমরা এখন যেটা করব, ক্লাস আমাদের আসলে যেভাবে চলতেছে এভাবেই ইনশাআল্লাহ চলবে, এবং হচ্ছে যে প্রেজেন্টেশন গুলো আরেকটু মিনিমালিস্ট যদি করা যায় বা আলোচনাটাকে আরো একটু বা আরো একটু সহজ যদি করা যায়, সেই চেষ্টা তো আমি নিশ্চয়ই করবো ইনশাআল্লাহ। তবে আমাদের সেশন যদিও ২ টাই হবে, যেভাবে হচ্ছে এভাবেই। তবে অ্যাসাইনমেন্টটা আমাদের হয়ে যাবে হচ্ছে সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট। মানে প্রতি ক্লাসে আমাদের আসলে অ্যাসাইনমেন্ট থাকবে না। আমরা শিরোনামটা চেঞ্জ করে জাস্ট একটু সহজ করে বোঝানোর চেষ্টা করছি। যে আমাদের আসলে এখন থেকে সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট থাকবে। সেটা হতে পারে রবিবারের ক্লাসে অথবা সোমবারের ক্লাসে। এইটা আমি কিন্তু বলব না। যে আমরা কি তাহলে রবিবারের ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকবে নাকি সোমবারের ক্লাসে? এইটা আমার মধ্যে থাকবে। এটা আমি আসলে জানাবো না। তাইলে অনেক সময় কিন্তু আমাদের এই প্রবণতা তৈরি হইতে পারে যে যেই ক্লাসে হচ্ছে আমরা কাজ পাবো, ওই ক্লাসে হচ্ছে যে আমরা প্রেজেন্ট থাকলাম এবং হচ্ছে কাজ নিয়ে আমরা চলে গেলাম। কারণ আমাদের কিন্তু ক্লাসের একটা মূল উদ্দেশ্য এটাও নিশ্চয়ই যে আমরা একটু এনগেজমেন্ট তৈরি করব। আমরা হচ্ছে ক্লাসটা যেন আসলেই আমাদের একটা কমিউনিটি বিল্ড করতে আসলে সহায়তা করে, এই জিনিসটা এনশিওর করতে চাই। দ্যাটস ওয়াই আমরা আসলে বলতেছি না, প্রতি রবিবার এবং সোমবার যেভাবে চলছে এভাবেই ইনশাআল্লাহ ক্লাস চলবে। যেমন এই উইকে আমাদের আসলে এই সোমবারের দিন আমরা সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট আসলে বলে দিলাম। কোন সপ্তাহে হয়তো রবিবারে আমরা সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট ঘোষণা করে দিব। সো যেই সপ্তাহে আমরা রবিবারে সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট ঘোষণা করে দিব, ওই সপ্তাহে হলো আমাদের সোমবারে ক্লাস হবে। কিন্তু আমাদের কোনো অ্যাসাইনমেন্ট বা হচ্ছে কোনো হোমওয়ার্ক কিছুই থাকবে না। সো এখন থেকে আমাদের সাপ্তাহিক হোমওয়ার্ক থাকবে, যেটা নিয়ে আমরা পুরো সপ্তাহ জুড়ে ব্যস্ত থাকবো ইনশাআল্লাহ। কিন্তু নরমালি ক্লাস যেভাবে চলছে, আমাদের ক্লাসের যে ২ টো পার্ট চলে, একটা হচ্ছে যে আমরা একটা সূরার অনুবাদ, অনুধাবন, মূল্যায়ন সেটা করি। প্রত্যেক ক্লাসেই আমরা ইনশাআল্লাহ করব। এবং ক্লাসেরই আরেকটা পার্টে যেটা আমরা করি সেটা হচ্ছে যে সলাত সেন্ট্রিক আমাদের দুনিয়াবী জীবনের যেকোনো একটা হ্যাবিট আমরা আসলে ঠিক করবার চেষ্টা করি।
সো এইটা নিয়ে আমাদের হচ্ছে সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট। তাহলে এই সপ্তাহে কি কি অ্যাসাইনমেন্ট আমি বলে দিই। সলাৎ কিভাবে ব্যক্তিগত ও সামাজিক সম্পর্কের উন্নতিতে ভূমিকা পালন করে সে সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করুন। 200 থেকে 300 শব্দের মধ্যে, বা একটু কম, মানে 200 শব্দের কম হলে তো খুব ছোট হয়ে যাবে। সো একটু হেরফের হইতে পারে, অসুবিধা নেই। কেউ চাইলে আমরা শব্দ একটু বাড়াইতে পারি বা একটু কমাইতে পারি, সমস্যা নেই। জাস্ট আমি একটা আইডিয়া দিলাম। প্রতিবেদনে ব্যক্তিগত অভিজ্ঞতা এবং গবেষণার উপর ভিত্তি করে উদাহরণ দিন। এই গবেষণা বলতে আমরা কিন্তু আবার একদম রিসার্চ মেথোডোলজি ফলো করে, স্যাম্পলিং করে, পপুলেশনস দেখে এগুলা কিচ্ছু না কিন্তু। মানে এই গবেষণা বলতে জাস্ট আমি একটু ঘাটাঘাটি করছি বা মানুষের কাছে আমি খোঁজ খবর নিলাম। এইভাবে করে আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং গবেষণার উপর ভিত্তি করে উদাহরণ সম্বলিত 200 থেকে 300 শব্দের মধ্যে একটা প্রতিবেদন লিখব। প্রতিবেদনের আমাদের প্রতিপাদ্য হবে হলো সলাৎ কিভাবে ব্যক্তিগত ও সামাজিক সম্পর্কের উন্নতিতে ভূমিকা পালন করে। এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট 1। এবং অ্যাসাইনমেন্ট 2 হচ্ছে সূরা আত-তাকাসুরের অনুবাদ এবং অনুধাবন। অর্থাৎ সূরা আত-তাকাসুরের অর্থ, অনুবাদ ও অনুধাবন ব্যাখ্যা করুন এবং জীবনে এর প্রয়োগ সম্পর্কে লিখুন। সো আমার মনে হয় যে হোমওয়ার্কটা অন্যান্য ক্লাসের তুলনায় কিছুটা সহজে বোধহয় বোঝা গেছে। সো আমি একটু ইজি করবার চেষ্টা করব, কিন্তু তবুও ভেরিয়েশন আমি কিন্তু আনবো। মানে এই বিরক্তি আপনাদেরকে আমি করবই। মানে ভেরিয়েশন অবশ্যই আমি আনবো ইনশাআল্লাহ। কমন একই রকম হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট আমরা আসলে টানবো না। সো একটু সহজ করবার চেষ্টা করব, তবে ভেরিয়েশন থাকবে ইনশাআল্লাহ। সো এইটা গেল হচ্ছে আমাদের হোমওয়ার্ক। আমরা মনে হয় হচ্ছে যে স্ক্রিনটা আপাতত একটু অফ করতে পারি। অফ করে হচ্ছে যে যদি আমাদের কোনো কোয়েশ্চেন থাকে আমরা কোয়েশ্চেনে যাব। তার আগে হচ্ছে আমি রেকর্ডিংটাও ইনশাআল্লাহ অফ করে দিচ্ছি। ওকে, যদি আমাদের কোনো হচ্ছে যদি আমাদের কোনো কোয়েশ্চেন বা কোনো কোয়েরি থাকে আমরা জিজ্ঞেস করতে পারি। আমরা একটু চেষ্টা করব ক্লাস সংক্রান্ত প্রশ্নগুলো আসলে করতে। অন্যথায় অনেক বেশি ইলাবোরেট হয়ে যাবে। সো ক্লাস সংক্রান্ত কোনো জিজ্ঞাসা, কোনো কোয়েশ্চেন, কোনো মতামত যদি থাকে আমরা আপাতত হ্যান্ড রেজ করি। জি, আমি হচ্ছে রেকর্ডিংটা একটু অফ করে তারপরে হচ্ছে যে আচ্ছা, আমাদের ইয়াসির ভাই, জি আসসালামু আলাইকুম। জি ইয়াসির ভাই, আপনি হচ্ছে আনমিউট করে বলেন ইনশাআল্লাহ। জি ইয়াসির ভাই।